জোর থাকবে সিবিআই তদন্তে। সিবিআই তদন্ত করছে 5ই জানুয়ারি যখন সর্বরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি তদন্তকারী দল, তখন কি হয়েছিল সেই ঘটনার তদন্ত করছে। আর সেই ঘটনা তদন্ত করতে গিয়ে জিয়াউদ্দিন এবং আরও বেশ কয়েকজন সিবিআই এর স্ক্যানারে তারা মনে করছেন যে এদের সঙ্গে কথা বলে সেদিনের ঘটনা সম্পর্কে জানা যেতে পারে, সেদিনের ঘটনায় কারা কারা যুক্ত, কারা সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিল। ইডি অফিসারদের সেদিন মার খেতে হয়েছিল, সংবাদ মাধ্যম বাদ যায়নি। আর এই ঘটনা কারা ঘটিয়েছে তা বলতে পারবে হয়তো এরাই। মোট কতজনকে এখনো পর্যন্ত সিবিআই দপ্তরে হাজিরা দিলেন বা কতজন সিবিআই দপ্তরে এলেন, আমার সঙ্গে রয়েছেন সরাসরি বিশ্বজিৎ, বলতে পারবেন আরো ভালো করে। বিশ্বজিৎ, যারা এসেছেন তাদের ডিটেল একটু জানতে চাইবো। একদমই। প্রথমেই বলি যে সেদিন আক্রমণের যে ইডির ওপরে আক্রমণ হয়েছিল, ইডির আধিকারিকরা রক্তাক্ত হয়েছিলেন, আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যম, সেই ঘটনায় মূল যে যাকে দেখা গেছিল সেই ঘটনার সময় যাকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা গেছিল সেই পঞ্চায়েত প্রধান, যিনি সর্বরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা, তিনি এসেছেন এবং আরও 5 জন, অর্থাৎ সব মিলিয়ে ইতিমধ্যেই সিবিআই অফিসে যে নিজাম প্যালেসে সিবিআই অফিস, সেখানে 6 জন এখনো পর্যন্ত এসেছেন। এবং এই যে 5ই জানুয়ারি যে ঘটনা, সেই ঘটনার তদন্তে যখন কয়েকদিন আগে সিবিআই আধিকারিকরা যান সেখানে এবং ফরেন্সিক বিশেষজ্ঞ তারা যান এবং সেই ঘটনার দিনে কি কি ঘটেছিল, কারা কারা ছিলেন তাদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের থেকে জিজ্ঞাসাবাদ করেন এবং গ্রাউন্ড রিয়েলিটি সেখানে বোঝার চেষ্টা করেন এবং সেদিনকে কি ঘটেছিল পুঙ্খানুপুঙ্খভাবে সেই সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এবং তারপরই উঠে আসে বেশ কয়েকটি নাম যারা সেদিন নেতৃত্ব দিয়েছিল। প্রথমত এই যে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে যে 6 জন এখানে এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকরা ডেকেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য এই যে পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা, তার কাছ থেকে সিবিআই আধিকারিকরা জানতে চাইবেন যে সেই দিন ঘটনার সময় তাদেরকে কারা ফোন করে ডেকেছিলেন, কারা কেন তারা এসেছিলেন, কারো ডাকে এসেছিলেন, যদি আসেন তো কে ফোন করেছিল, অর্থাৎ নেটওয়ার্কটা, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা যাওয়ার পর এই এত ভিড় কি করে জমলো, জমায়েত কারা করলো, কাদের নেতৃত্বে জমায়েত হয়েছে, এই যাদেরকে স্ক্যানারে সিবিআই এনেছে তাদের মধ্যে কেউ কি এই জমায়েতের কাজ করেছেন, তারা যদি করে থাকেন তাহলে কেন করেছেন, কার নির্দেশে করেছেন, কার ফোন পেয়ে আগরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন, এই জিয়াউদ্দিন সহ এখনো পর্যন্ত কতজন সিবিআই দপ্তরে এসেছেন বা কতজনকে ডেকে পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত এসেছেন? দেখো, প্রথমেই আমরা দেখেছি 1 জন আসেন, তারপর 4 জন এবং সব শেষে যে কিছুক্ষণ আগে জিয়াউদ্দিন আসেন, অর্থাৎ সব মোট 6 জন এসেছেন। যদিও জিয়াউদ্দিন ছাড়া আর বাকি যারা এসেছে তাদের পরিচয় এখনও জেনে ওঠা যায়নি, তবে তাদের সকলকেই সিবিআই আধিকারিকরা ডেকেছেন সেদিনের ঘটনার বিস্তারিত তথ্য জানতে এবং সেই প্রশ্নমালা নিয়ে। জিয়াউদ্দিনের পরিচয় তো জানা গিয়েছে, জিয়াউদ্দিন আজ যখন এসেছেন তখন জিয়াউদ্দিন কি বলছেন একবার শুনুন। আগে আপনাদের কজনকে ডাকলো জিয়াউদ্দিন স্যার? না, আমি চিঠি পেয়েছি, আমি এসেছি। কোন বিষয়ে বলেছে কিছু? না, সিবিআই আমাকে ডেকেছে। যেদিন হামলা হলো ইডির উপর, সেদিন কোথায় ছিলেন? সিবিআই আমাকে ডেকেছে, আমি ওদের সহযোগিতায় এসেছি। সেদিন কোথায় ছিলেন? গন্ডগোলের সময় যেতে দেন, আমি ওখানে উত্তর দেবো, যেতে দেন। আমাকে যে ডেকেছে, যদি আপনাকে গ্রেফতার করে আজকে, সেটা আইনের উপর আমার আস্থা আছে। আমি একা এসেছি, জানি না। 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে, আর তার ঠিক পরের দিন এই জিয়াউদ্দিন আমাদের ক্যামেরার সামনে কি বলেছিলেন শুনুন। আর মেন কারণ যেটা আমরা জানতে পেরেছি, হঠাৎ করে বাই ওভার টেলিফোনে যে এরকম ইডি সিবিআই এসছে শেখ শাহজাহানের বাড়িতে, ঘেরাও করেছে। আমাদের এখানে তো 2,70,000-72,000 ভোটার, সন্দেশখালী বিধানসভা 1-2 মিলে। খবর হতেই জনগণ, যারা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ, তারা সবাই এসে হাজির হয়েছে। যে শেখ শাহজাহান মানুষের জন্য করে, গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের জন্য করে, তার বাড়ি ইডি সিবিআই ঘেরাও করলো। এটা হচ্ছে জনগণের বক্তব্য। ইডি সিবিআই যদি এসে থাকে, তাকে তো নোটিশ দিলে পারতো। ইডি সিবিআই নোটিশ দেবে, সে যদি না যায় তখন তাকে এসে বাড়ি ঘেরাও করবে। বিনা নোটিশে কেন এলো? এর মেন নায়ক হলো শুভেন্দু অধিকারী।
30 তারিখে বসিরহাটে বলে গেছে আমি ওকে দেখে নেব। বিজেপির অঙ্গুলি হেলনে, বিরোধী দলনেতার অঙ্গুলি হেলনে আজকের ইডি সিবিআই এসছে। ইডি সিবিআই এখানে এসে অশ্রাব্য ভাষা, অকথ্য ভাষা ব্যবহার করেছে। এমনকি তার ঘরের গেট ভাঙতে গেছে, ভাঙতে গেছে শুভেন্দু অধিকারীর কথা মতো। ইডি সিবিআই এর কি করা উচিত সেসব নিয়ে সেদিন কথা বললেন জিয়াউদ্দিন। আজ অবশ্য সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে, দেখা যাক সেখানে সিবিআই দপ্তরে গিয়ে কি বলেন এবং ইডি সিবিআই কিভাবে কাজ করবে, কেন ডেকে পাঠায়নি, এইসব নিয়ে কথা বলছেন এই সব কিছু মেন হোতাকে। সেদিন কি হচ্ছিল আশা করি সেটাও বলতে পারবেন। তো অর্পিতা রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। অর্পিতা, এই যে জিয়াউদ্দিন এবং বাকিরা সিবিআই স্ক্যানারে কিভাবে, অর্থাৎ সিবিআই কি মনে করছে এদের থেকে জিজ্ঞাসা করে কিভাবে জানতে পারা যাবে বা কিভাবে সেদিনের ঘটনা অর্গানাইজ করা হয়েছিল সেটা জানতে পারা সম্ভব হবে বলে মনে করছে সিবিআই? দেখো, শেখ শাহজাহানের এখনো পর্যন্ত নিজের পার্সোনাল যে দুটি মোবাইল সেটা এখনো সিবিআই এর আধিকারিকদের হাতে আসেনি। তবে তার যে সিডিআর, তার নাম্বার থেকে যে সিডিআর বা যে কল লিস্ট বের করা হয়েছে সেখানে সকাল 7:20 থেকে দুপুর 1:30 পর্যন্ত স্থানীয় প্রচুর জনকে তিনি ফোন করেছিলেন। তার মধ্যে বিধায়কের নাম রয়েছে এবং তাছাড়াও এই যে জিয়াউদ্দিন সহ যে 3-4 জনকে যে ডাকা হয়েছিল এবং এখনো পর্যন্ত মোট 6 জন উপস্থিত হয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। সরবেরিয়ার আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এই জিয়াউদ্দিন, তাকে আজকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ, ঘটনার দিন কি ঘটেছিল, যদিও তার সিডিআর এ জিয়াউদ্দিনের নাম নেই, কিন্তু জিয়াউদ্দিনের সিম অন্য কারো নামে রয়েছে কিনা সেটাও কিন্তু সিবিআই এর আধিকারিকরা খতিয়ে দেখতে চাইছে। কারণ জিয়াউদ্দিন শাহজাহানের একেবারে ঘনিষ্ঠ, এলাকায় একেবারে তোলাবাজি থেকে শুরু করে সেখানে নোনাজল ঢোকানো, জমি দখল থেকে শুরু করে একাধিক অভিযোগের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতো এই জিয়াউদ্দিন। ফলে জিয়াউদ্দিনের সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে সিবিআই এর দাবি। এবং ঘটনার দিন জিয়াউদ্দিন অন্য কোনো মোবাইল থেকে বা অন্য কারো সিম থেকে কথা বলেছিল কিনা, এই শেখ শাহজাহান কি নির্দেশ দিয়েছিল সেখান থেকে জমায়েত হওয়ার জন্য, সেই সমস্ত কিছুর বয়ান রেকর্ড করবে সিবিআই আধিকারিকরা। কারণ শাহজাহানের যে বয়ান সেখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এবং সেখানে সে সবকিছু কিন্তু এই তদন্তে অসহযোগিতা করছে বলেই সিবিআই সূত্র থেকে খবর। সেই কারণে ঘটনার দিন যারা উপস্থিত ছিলেন এবং যারা এই কল লিস্ট অর্থাৎ শাহজাহানের ফোনে যাদের সঙ্গে কথা হয়েছিল তাদেরকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা আমরা আগেই জানিয়েছিলাম। আজকে বেশ, ধন্যবাদ অর্পিতা।